الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मोहतरम उलमाए किराम, बुजुर्गान दीन, आमार प्राण प्रिय मुसल्लियान किराम, अल्हम्दुलिल्लाह আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে আজকের জুমাবারে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। 1446 হিজরি সনের 6ষ্ঠ মাস জুমাদাল ওখরা মাসের প্রথম জুমাতে, আজকের 3রা জুমাদাল ওখরার জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সুস্থতার সাথে নিরাপদে আমাদেরকে মসজিদে আসার বসার সৌভাগ্য দান করলেন। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান ও ইসলামের সম্পদ দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত ঈমান ও ইসলামের পথে হিদায়াত। মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে হিদায়াত এবং সঠিক পথ প্রাপ্ত হওয়া। সঠিক পথে, আলোর পথে, হিদায়াতের পথে, বরকতময় পথে, সত্য সঠিক পথের অনুসারী হয়ে
জীবনযাপন করা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকেই মানুষকে দ্বীনের মরক দান করেছেন। প্রতিটি মানুষ দ্বীনের মরকে আবৃত, দ্বীনহীন কোনো মানুষই হতে পারে না। প্রত্যেক মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার দ্বীন, তার ধর্ম। এটা সবচেয়ে বড় পরিচয়। এর আগে মানব জাতির কোনো পরিচয় নাই। কুরআনুল কারীম বলে, সূরা বনী ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার এক আয়াতে কারীমাতে আমাদেরকে সম্মানিত করেছেন, এই কথা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, তাদেরকে প্রাধান্য দিয়েছি, প্রায়োরিটি দিয়েছি অন্যদের উপরে, অন্যান্য মাখলুকাতের উপরে। ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলপথে, স্থলপথে, আকাশপথে তাদেরকে ভ্রমণের সেই যোগ্যতাও দিয়েছি, তাদের জন্য বাহনের ব্যবস্থা করেছি। সারা পৃথিবীর সমস্ত মাখলুক মানব জাতির অবৈতনিক সেবক, সব মানুষের সেবায় নিয়োজিত। যে চাঁদ আল্লাহ সৃষ্টি করলেন, যে সূর্য, সব কিছু তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়ে আসছে এবং সৃষ্টিলগ্ন থেকে মানব জাতির সেবা করে আসছে। মানুষের সেবা করা তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। তাই কোরআন বলে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলছে, অনবরত চলছে, চলেই যাচ্ছে। কোন দিন থেকে? যেদিন তাকে আল্লাহ সৃষ্টি করেছে। ঠিক তেমনিভাবে চাঁদ সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াল কমর কদ্দারনাহু মানাজিল, তার চলার কিছু পথ আমি সৃষ্টি করে দিয়েছি। 12টি মাসে 12টি কক্ষপথে মনজিল অতিক্রম করে চলে। কখনো ভুলক্রমে সূর্য এবং চাঁদ একটি আরেকটির পথে ভুলে চলে যায় না, আপন আপন পথেই চলে। এই সব কিছু আমাদের সেবার জন্য। আদ-দুনিয়া খুলিকাত লাকুম, সারা দুনিয়া তোমাদের জন্য আল্লাহ তৈরি করেছেন। তোমাদেরকে আল্লাহ কার জন্য তৈরি করলেন? ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। তোমাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের জীবনের কি লক্ষ্য? আমাদের জীবনের উদ্দেশ্য কি? কেন আসলাম দুনিয়াতে? কোন পথে চলছি? কোন পথে হাঁটছি? কোন পথে যাচ্ছি? কোন পথে চলার প্রয়োজন? কোন পথে আল্লাহ আমাদেরকে চলতে বলেন? কোন পথ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন? আমাদের জীবনের কি লক্ষ্য? ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, আমাদের সৃষ্টি আখিরাতের সাফল্যের জন্য। এটা আমাদের জীবনের পরম লক্ষ্য। মানব জাতির জীবনের লক্ষ্যই হচ্ছে আল্লাহকে পাওয়া, আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর ভালোবাসা, ইশক, প্রেম নিজের পবিত্র হৃদয়ে ধারণ করে তার চর্চা অব্যাহত রেখে পৃথিবী থেকে এই সাফল্যের সার্টিফিকেট নিয়ে আখিরাতের মহা সফরের দিকে, অনন্তকালের যাত্রার দিকে অগ্রসর হওয়া, এটা মানব জাতির জীবনের লক্ষ্য। যেহেতু দুনিয়া অস্থায়ী, আখিরাত স্থায়ী, অস্থায়ী দুনিয়াতে মানব জাতির জন্য স্থায়ী কোনো জায়গা নেই। ওয়াজুখরুফা, আল্লাহ বলেন ওয়াজুখরুফা, এই যা দেখছো তুমি সব কিছু অস্থায়ী চাকচিক্য, সব অস্থায়ী চাকচিক্য। ওয়াইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সব কিছু দুনিয়ার সামগ্রী, দুনিয়ার ভোগের সামগ্রী। এগুলো দুনিয়াতে, এগুলোতে আরাম আয়েশ করা যায়, এগুলো বিলাসিতার উপকরণ। এগুলো তোমার আখিরাতের পক্ষে কোনো কাজে আসবে না। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, আখিরাত মুত্তাকিদের জন্য, আখিরাত মুত্তাকিদের জন্য। আখিরাতের সাফল্য, আখিরাতের সুখ, আখিরাতের আনন্দ, আখিরাতে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, রব্বুল আলামিনের নৈকট্য অর্জন ইমানদার মুত্তাকিদের জন্য। ইমানদার মুত্তাকি নিজেকে, ইমানকে গড়বে, দ্বীনকে গড়বে। তাকওয়া, আল্লাহ ভীতি, এটা আমাদের জীবনের অনেক সহজ অথচ অনেক বড় একটি গুণ এবং বৈশিষ্ট্য ইমানদারদের মুত্তাকি হওয়া।
এই গুণ যদি আমাদের ভেতরে থাকে তাহলে দুনিয়ার সব কাজগুলো আমার সঠিক হবে। আজকে আমার ভেতরে আল্লাহ ভীতি না থাকার কারণে, আল্লাহর কাছে জবাবদিহিতার সেই ভয়, সে আগ্রহ, সে উদ্দীপনা আমার ভেতরে না থাকার কারণে আজকে আমি অনৈতিক কাজে লিপ্ত, দুর্নীতিতে লিপ্ত, অন্যায় কাজে লিপ্ত। সব জায়গাতে তাকওয়ার প্রয়োজন। রাষ্ট্র সংস্কারে তাকওয়ার প্রয়োজন। আজকে রাষ্ট্রের সংস্কারের কথা বলা হচ্ছে, সেখানে তাকওয়ার অনেক বেশি প্রয়োজন। রাষ্ট্রের সব সেক্টরে তাকওয়া দরকার, সমাজের সব জায়গায় তাকওয়া দরকার, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, ইত্তাকুল্লাহ ফিন নিসা, নারীদের হক রক্ষার ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইবাদতে তাকওয়া, নামাজে তাকওয়া, হজে তাকওয়া, সামাজিক কাজে তাকওয়া, মুআমালাত লেনদেনে তাকওয়া, সব ক্ষেত্রে আখলাক, এখানেও তাকওয়া। দ্বীন আমাদের সবচেয়ে বড় পরিচয়। দ্বীন ছাড়া মানুষ হতেই পারে না। আজকে যারা বলে, যারা একসময় ধর্মনিরপেক্ষতার স্লোগান গাইতো, যে কোনো ধর্মের পক্ষে আমি নই, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা, সে কোনো ধর্মকেই মানে না, এমন লোক আমাদের দেশে অতিবাহিত হয়েছে, যারা অনেক বড় বড় ডিগ্রিধারী ছিল, বড় শিক্ষায় শিক্ষিত, কিন্তু নিজের জীবনের যে পরিচয়, নিজের ব্যক্তিত্বের পরিচয় বলতে পারেনি। বলেছে আমি মুসলিম না হিন্দু আমি নিজেই জানি না। বড় শিক্ষিত লোকেরাও এ ধরনের কথা বলে আজকে অতীত হয়ে গিয়েছে, মাটির গর্ভে বিলীন হয়ে গিয়েছে। তো সেখানে গিয়ে তার আসল পরিচয় সে খুঁজে পেয়েছে, আমি মুসলিম না আমি হিন্দু। আমাদের জীবনের সবচেয়ে বড় আমাদের পরিচয় আমাদের দ্বীন। দ্বীন হচ্ছে সবচেয়ে বড় আইডেন্টিটি। আমি কোন ধর্মের, আমি কি দ্বীনকে লালন করি। আল্লাহ রাব্বুল আলামিন তো একটা দ্বীন আমাদের জন্য নির্বাচন করেছে। সেই শুরু থেকে শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য আল্লাহ দ্বীনকে নির্বাচন করেছেন। এই দ্বীন নূহ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন। সমস্ত নবী একই দ্বীন, ঈমানের কথা দুনিয়াতে বলেছেন। সমস্ত নবী একই দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন দুনিয়াতে। তাকওয়া এটা হচ্ছে তাওহীদের প্রধান অংশ। সব নবী, সব রাসূল দুনিয়াতে এসে উম্মাহর কাছে এই দাওয়াত পেশ করেছেন, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহ, এক আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো। তো তাকওয়া হচ্ছে তাওহীদের প্রথম ধাপ। তাকওয়া ছাড়া তাওহীদ গ্রহণযোগ্যই না। তাওহীদের প্রথম ধাপই হচ্ছে তাকওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বাকারাতে বলেছেন, হুদাল লিল মুত্তাকিন, যে কোরআনে কারীম মুত্তাকিদের জন্য হিদায়াত। যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি, তারা কোরআনে কারীমের হিদায়াতকে ফলো করে করে চলতে পারবে। কোরআনে কারীম তো সারা পৃথিবীর তাবৎ মানুষের জন্যই হিদায়াতের কিতাব। হুদাল লিন্নাস আল্লাহ বলেছেন, সারা পৃথিবীর সব মানুষ এখান থেকে খোরাক নিবে, এখান থেকে ব্যক্তি জীবনের খোরাক নিবে, এখান থেকে দাম্পত্য জীবনের খোরাক নিবে, এখান থেকে পারিবারিক জীবনের খোরাক নিবে, কোরআন থেকে রাষ্ট্র পরিচালনার এখান থেকে খোরাক নিবে। রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয় কোরআন বলবে, কোরআন বলে। একটা আদর্শ সমাজ বিনির্মাণের জন্য কি কি পদক্ষেপের প্রয়োজন কোরআন বলে দিয়েছে, কোরআন থেকে নিতে হবে এগুলো। কোরআন ছাড়া রাষ্ট্র সংস্কার হতে পারে না। কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের আলো ছাড়া, কোরআনের নির্দেশনা হেদায়েত ছাড়া কোনো রাষ্ট্র আদর্শ রাষ্ট্র হতে পারবে না, কোনো সমাজ আদর্শ সমাজ হতে পারবে না। কোরআন থেকে আলো নিতে হবে। এটা আলোকিত কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইক মুবারাক। আল্লাহ বলেন, আমি এক বরকতময় কিতাব নাযিল করেছি। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলেন কোরআনে কারীমে যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে এক আলোকিত কিতাব, হেদায়েতের কিতাব, কিতাবুম মুবিন। এটা আলো, আপাদমস্তক কোরআনে কারীম আলো। যে এই কিতাবের সান্নিধ্যে আসে, যে কোরআনকে ফলো করে, কোরআন তাকে সম্মানিত বানিয়ে দেয়।
আল্লাহ নবী হাদিসে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে বহু মানুষকে সম্মানিত করেছেন। এক জিবরিল আমিন আলাইহিস সালাম কোরআন আনার কারণে সারা ফেরেশতা জগতে তার সম্মান সবচেয়ে বেশি। সমস্ত রাসূলদের মধ্যে কোরআনে কারীমের মতো শ্রেষ্ঠ কিতাব কালামুর রাব্বিল আলামিন, আল্লাহ পাকের পাক গ্রন্থ, তার উচ্ছ্বাস, এই বরকতময় কিতাব আমাদের নবীর উপর আসার কারণে সারা পৃথিবীর সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন হয়ে গেছেন, নবীদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গিয়েছেন কোরআনে কারীমের কারণে। এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কোরআনের সাথে সম্পৃক্ত থাকলে কোরআন আমাদের মর্যাদাকে বাড়ায়। কোরআন এমন এক কিতাব, মানুষের জীবনের সকল সমস্যার সমাধান, তাফসীরি সমাধান কোরআনে কারীমে নেই। কোরআনের ব্যাখ্যাই হচ্ছে আল্লাহ নবীর 63 বছরের জীবনের সমস্ত আমল কর্ম, তার জীবন চরিত, তার আখলাক, তার চরিত্র, তার অনুপম আখলাক, উন্নত চরিত্র মাধুরী, এটা হচ্ছে কোরআনে কারীমের পুরা তাফসীর এবং ব্যাখ্যা। কোরআনের প্র্যাকটিক্যাল আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা 63 বছরের জীবন, নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত কোরআনের প্র্যাকটিক্যাল তিনি আমল করে দেখিয়েছেন উম্মাহকে। এই জন্য আল্লাহ নবীর হাদিসের ভান্ডার, এটা কোরআনের ব্যাখ্যা গ্রন্থ। কোরআনে আল্লাহ যা বলেছেন আল্লাহ নবী সেটাকে কর্মে, বক্তব্যে সেটাকে ব্যাখ্যা করে দিয়েছে উম্মার সামনে। যে কথা আমি বলছিলাম যে আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে দ্বীন, আন আকিমুদ্দীন, আল্লাহর নির্দেশ, দ্বীন প্রতিষ্ঠা করো। তো দ্বীনে ইসলাম, দ্বীনে তাওহীদ, আমাদের ঈমান, ইসলাম, এটা আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে আবেদন করিনি দুনিয়াতে আসার সময় যে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানদের ঘরে পাঠিয়েন, এই কথা আমরা আল্লাহর কাছে বলি নাই। আমাদের আবেদন ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মতো নিয়ামত দান করেছেন, দ্বীন দান করেছেন, যে আল্লাহর কাছে এই দ্বীন ছাড়া আর কোনো দ্বীন গ্রহণযোগ্যই না। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দ্বীন, মনোনীত দ্বীন, নির্বাচিত দ্বীন, সেটা ইসলাম। আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামের বাইরে যদি কেউ কোনো কিছু খুঁজে নেয়, অনুসন্ধান করে, সাফল্য ইসলামের বাইরে নাই, সব সাফল্য ইসলামের ভিতরে। আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে বাদ দিয়ে যদি কেউ অন্য ধর্মকে দ্বীন মানে, অন্য কোথাও সুখ খুঁজে, নাজাত খুঁজে, মুক্তি খুঁজে, সফলতা খুঁজে, কোথাও সে পাবে না। আজকের দুনিয়াতে খ্রিস্টান সমাজ, ইহুদি সমাজ সেবার আড়ালে তাদের ধর্মের প্রচার করছে, কিন্তু কোথাও শান্তি নাই। আজকের জ্ঞানবিজ্ঞানের উৎকর্ষের এই যুগে মানুষ চাঁদের দেশে ভ্রমণ করছে, আর এক শ্রেণীর হিন্দুরা গোমাতার পেছনে পড়ে আছে সেই পুরনো ধ্যান ধারণা নিয়ে, যেখানে বিজ্ঞান অনেক দূর এগিয়েছে। এগুলো কোনো ধর্ম নয়, এগুলো ব্যক্তি রচিত মতবাদ। ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। এর বাইরে মানুষের নাজাত নাই, কামিয়াবি নাই, সফলতা নাই। এই কথাটাই নবী রাসূলগণ যুগে যুগে উম্মতকে বুঝিয়ে গেছেন যে ঈমান ও ইসলামের বাইরে তোমার জীবনে কোনো প্রশান্তি নাই। আল্লাহকে বাদ দিয়ে তোমার জীবনে কোনো প্রশান্তি নেই। তুমি গুনাহে ডুবন্ত আর সুখ চাও, কখনোই হবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার, আল্লাহকে ভয় করে, তাকওয়া, এটা জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ তাকওয়া। যদি তাকওয়া সমৃদ্ধ হতে পারি, আমার দ্বীন সুন্দর হবে, আমার ঈমান সুন্দর হবে, আমার ইসলাম চর্চা সুন্দর হবে, আমার ইবাদত সুন্দর হবে, আমার লেনদেন সুন্দর হবে, আমার সামাজিকতা সুন্দর হবে, আমার আখলাক সুন্দর হবে, আমার ব্যবহার সুন্দর হবে, যদি আমার ভেতরে আল্লাহ ভীতি, তাকওয়ার রং থাকে। ঈমান, আজকে চতুর্দিকে ঈমান চোরেরা বসে আছে। মুসলমানদের ঈমান হরণের জন্য ওত পেতে বসে আছে ঈমান চোরেরা। আমরা যদি আমাদের সন্তানদের আমাদের ঈমানের হেফাজত না করি, দ্বীনের হেফাজত না করি, ঈমানের চর্চাকে না বাড়াই, তাহলে এই ঈমান চোরদের হাতে আমাদের ঈমান ক্ষতিগ্রস্ত হবে।
চতুর্দিকে নামে বেনামে ইসলামের ক্ষতি করার জন্য, ইসলামের অনুসারী হয়ে তথাকথিত মুসলমান দাবি করে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানের যে সন্তানটা নামাজ পড়ে, কথা কম বলে, ধর্মের দিকে ঝুঁকে গেছে, একটু ধার্মিকতা দেখায়, সে ধর্মের দিকে সে আগ্রহী, ধর্ম পালনে, দিন পালনে, ইসলাম পালনে, চর্চাতে আগ্রহী, তো আজকে এক শ্রেণীর লোক আমাদেরকে বোঝাচ্ছে এই কথা যে তোমার ছেলেটা মনে হয় জঙ্গি হয়ে গেছে। এই ছেলে মনে হয় জঙ্গি, না হলে সে নামাজ পড়ে কেন? সে এত কেন ধার্মিক হচ্ছে? যুবক মানুষ কেন এখন দায়ী রাখতে হবে যদি একটু ধর্মের দিকে ঝুঁকে যায় কোনো যুবক? তো আমাদের কি এই কথা খাওয়ানো হচ্ছে? এই কথা বলা হচ্ছে আমাদেরকে মিডিয়ার মাধ্যমে যে এই ছেলে মনে হয় কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত, কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত, না হয় সে কেন নামাজি হচ্ছে এত অল্প বয়সে? তার মানে নামাজ কি বৃদ্ধ বয়সে পড়তে হবে? আমাদের দিন কি বলে যে একজন মুসলিম নারী পুরুষ অ্যাডাল্ট হওয়ার পর থেকেই তার উপর নামাজ ফরজ। যেখানে 7 বছর বয়সে আল্লাহ নবী বলেছেন নামাজের আদেশ করো সন্তানকে, অদ্রিবু আলাই আপনার আশার হাদিসে আসছে যখন 10 বছর হবে তো হালকা মৃদু আঘাত দিয়ে হলেও, তিরস্কার করে হলেও নামাজ পড়তে বাধ্য করো। নামাজ মানুষের ইমানের সবচেয়ে বড় পরিচয় নামাজ। যেখানে নামাজ আছে এখানে ইমানদার আছে, এখানে আজান হচ্ছে এখানে মুসলমান আছে, এটাই তো পরিচয়। যেখানে কোনো মুসলমান এর বসবাস আছে ওখানে আজান হচ্ছে, তো অমুসলিম মাত্রই বুঝবে এখানে মুসলমানদের বসবাস, এই জন্য আজান হচ্ছে। যে আজানের সাথে, নামাজের সাথে, কোরআনের সাথে সন্তানদেরকে পরিচিত করিয়ে দেওয়ার যে নির্দেশ আল্লাহ নবীর আমাদের প্রতি, গার্ডিয়ানের প্রতি, অভিভাবকের প্রতি, আর সেখানে ছোট্টবেলা থেকেই যেন মুসলমানদের সন্তানেরা ইসলামের প্রতি একটা বিদ্বেষ নিয়ে বলা হয়, ইসলামের প্রতি একটা ঘৃণা নিয়ে বলা হয়, ওইভাবে তাদেরকে টেকনিক্যালি তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে। এভাবে আপনার সন্তান দেখবেন নামাজ পড়ে কিনা, তাহলে এটা একটা সন্দেহের বিষয়, এটা একটা ভাবনার বিষয়। কেন সে এত ছোট্টবেলাতে কেন নামাজ পড়বে, কেন সে ধর্মের দিকে ঝুঁকে গেছে? তো দিন আমার সবচেয়ে বড় পরিচয়, এজন্য আমার ইমান ও ইসলামের হেফাজত এটা আমার দায়িত্ব। আমার দিন, আমার ইমান